কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ কমপ্লিটিং স্টোরি। এই কমপ্লিটিং স্টোরি নিয়ে আজকে আমি আলোচনা করব। এই স্টোরিটা কিন্তু খুবই কমন, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে স্টোরিটা শিখে নেবে। আমি আর কথা না বেরিয়ে মূল আলোচনায় চলে যাব। চলো এই কমপ্লিটিং স্টোরিটা আমরা একটু দেখি। কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, এর বাংলাটা করলে দাঁড়ায় কিং মানে হচ্ছে রাজা, মিডাস হচ্ছে নাম, তাই না? কিং মিডাস, অ্যান্ড অর্থ এবং, হিজ গোল্ডেন টাচ, হিজ মানে তাহার, গোল্ডেন মানে সোনালি, টাচ মানে স্পর্শ। হ্যাঁ, কিং মিডাস মানে রাজা মিডাস এবং তার সোনালি স্পর্শ। এই নামটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। এই নামটা কিন্তু পরীক্ষায় লিখতে হয়। এই নামটা যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু তুমি 2 মার্কস পাবা। ওকে, যাই হোক, এখন দেখো গল্পটার কিছু অংশ দেওয়া থাকবে। হ্যাঁ, গল্পটা বিভিন্নভাবে হয়, আমি অত্যন্ত সহজভাবে লিখেছি। এছাড়াও আরও অন্যভাবেও কিন্তু হয়, সেগুলোও তোমরা একটু দেখে নেবে। আর যদি আমার পরের সময় হয় সে সম্পর্কিত, মানে এটার যে অন্যভাবে হয় সেরকম একটা ভিডিও আমি তোমাদেরকে করে দেব, যাতে তোমরা শিখে নিতে পারো। দেখো আজকের এই ভিডিওটা তোমরা একটু দেখো। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে এক সময়ে। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে এক সময়ে। দেয়ার লিভড এ কিং নেমড মিডাস, তাহলে দেয়ার মানে সেখানে লিভড বাস করত, এ কিং একজন রাজা, নেমড নাম, মিডাস, হ্যাঁ মিডাস নামের একজন রাজা সেখানে বাস করত এক সময়ে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং নেমড মিডাস। ওকে, তারপরে দেখো, হি ওয়াজ এ গ্রেট লাভার অফ গোল্ড। হি মানে সে, ওয়াজ মানে ছিল, সে ছিল এ গ্রেট লাভার একজন মহাপ্রেমিক, গ্রেট লাভার মানে মহাপ্রেমিক, কিসের? অফ গোল্ড স্বর্ণের। হ্যাঁ, স্বর্ণের একজন মহাপ্রেমিক ছিল, স্বর্ণকে সে খুব ভালোবাসত। গোল্ড মানে হচ্ছে কি? স্বর্ণ। ওকে, তারপরে দেখো, হি অলওয়েজ পেয়ার্ড, হি মানে সে, অলওয়েজ মানে সর্বদা, পেয়ার্ড প্রার্থনা করত, টু গড খোদার কাছে, ফর দ্য গোল্ডেন টাচ সোনালি স্পর্শের জন্য। ফর মানে কি? জন্য। ফর দ্য গোল্ডেন টাচ সোনালি স্পর্শের জন্য সে সর্বদা খোদার কাছে প্রার্থনা করত, মানে সে যা ধরবে স্বর্ণ হয়ে যাবে, এটা সে সবসময় খোদার কাছে প্রার্থনা করত। হি অলওয়েজ পেয়ার টু গড ফর দ্য গোল্ডেন টাচ। তারপরে দেখো, ওয়ান ডে মানে হচ্ছে একদিন। হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন সে বাগানে হাঁটতেছিল। ওয়ান ডে মানে একদিন, হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন সে বাগানে হাঁটতেছিল। সাডেনলি মানে হঠাৎ করে, সাডেনলি মানে কি? হঠাৎ করে। অ্যান অ্যাপেল ফেল ইন ফ্রন্ট অফ হিম, অ্যান অ্যাপেল মানে একটি আপেল, ফেল মানে পতিত হওয়া বা পড়া, ইন ফ্রন্ট অফ হিম, ইন ফ্রন্ট মানে সামনে, অফ হিম তাহার সামনে একটা আপেল পড়ল। তার মানে দাঁড়া আবার একটু দেখো, ওয়ান ডে একদিন, হি ওয়াজ ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটা, তাই না? ওয়াক মানে হাঁটা, ওয়াকিং হাঁটতেছিল, হি ওয়াজ ওয়াকিং মানে হাঁটতেছিল, ইন দ্য গার্ডেন বাগানের মধ্যে। সাডেনলি হঠাৎ করে, অ্যান অ্যাপেল ফেল ইন ফ্রন্ট অফ হিম, অ্যান অ্যাপেল মানে একটি আপেল, ফেল পতিত হয়েছিল, ইন ফ্রন্ট অফ হিম তাহার সামনে। হি পিকড দ্য অ্যাপেল, হি পিকড সে তুলেছিল, হি পিকড তুলেছিল, দ্য অ্যাপেল আপেলটি, অ্যান্ড এবং, ইট টার্নড ইনটু দ্য গোল্ড, ইট মানে ইহা, টার্নড মানে কি? পরিণত হওয়া, টার্নড ইনটু মানে পরিণত হওয়া, পরিণত হয়েছিল, দ্য গোল্ড স্বর্ণে, ইহা স্বর্ণে পরিণত হয়েছিল। অ্যান্ড ইট টার্নড ইনটু দ্য গোল্ড ইহা স্বর্ণে পরিণত হয়েছিল। হি কুড নট বিলিভ হিজ আইস সে তার চোখকে বিশ্বাস করাতে পারেনি। হি কুড, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, ক্যান মানে পারা, কুড মানে হ্যাঁ পেরেছিল, হ্যাঁ কুড নট পারছিল না, নো কুড নট,
হ্যাঁ, নেগেটিভ, তাই না? হি কুড নট বিলিভ মানে কি? বিশ্বাস করা। হি কুড নট বিলিভ হিজ আইস, সে তার চোখকে বিশ্বাস করাতে পারছিল না। সিন্স দেন, তখন হতে। সিন্স দেন, তখন হতে। হোয়াট এভার হি টাস্ট এভরিথিং টার্নড ইন্টু দ্য গোল্ড। হোয়াট এভার দ্য হি টাস্ট, যাই সে স্পর্শ করত, এভরিথিং সব কিছু, টার্নড ইন্টু গোল্ড স্বর্ণে পরিণত হতো। হোয়াট এভার হি টাস্ট এভরিথিং টার্নড ইন্টু দ্য গোল্ড। হি বিকেম ভেরি হ্যাপি। হি বিকেম সে হয়েছিল। বিকাম এর পাস্ট টেন্স হচ্ছে বিকেম। হি বিকেম ভেরি হ্যাপি, সে খুব খুশি হয়েছিল। সে গোল্ডেন টাচ পাইছে, এই জন্য সে খুব খুশি হয়েছিল। হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে এসেছিল। সে কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, এসেছিল কেম ব্যাক মানে ফিরে আসা, তাই না? ফিরে এসেছিল হোম বাড়িতে, ফ্রম দ্য গার্ডেন বাগান হতে, কারণ সে বাগানে হাঁটতেছিল। হিজ ওয়ানলি ডটার, হিজ মানে তাহার, ওয়ানলি মানে একমাত্র, ডটার মানে হচ্ছে কন্যা। রানের পাস্ট টেন্স র্যান, র্যান মানে কি? রান মানে দৌড়ানো, র্যান দৌড়েছিল, টু হিম তার কাছে, মানে বাবা আসলে দেখার পরে কি হয়, সে দৌড়ায় আসে, এরকম মেয়ে দৌড়ায় আসতেছিল। হিজ ওয়ানলি ডটার, তার একমাত্র কন্যা, র্যান টু হিম তার কাছে দৌড়ে এসেছিল। আফটার দ্যাট তারপর, হি টাস্ট হিজ লিটল ডটার, হি মানে সে, টাস্ট স্পর্শ করেছিল, হিজ লিটল ডটার, লিটল মানে ছোট, ডটার মানে কন্যা, তার ছোট কন্যাকে সে কি করেছিল? স্পর্শ করেছিল। বাট কিন্তু, এলাস মানে হাই, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের, তাই না? এলাস হাই, হিজ লিটল ডটার টার্নড ইন্টু গোল্ড, হিজ মানে তাহার, লিটল ডটার ছোট কন্যা, টার্নড পরিণত হয়েছিল, ইন্টু গোল্ড স্বর্ণে। দুঃখজনক, তাই না? দ্য কিং বিকেম ভেরি স্যাড, দ্য কিং মানে রাজা, বিকেম হয়েছিল, ভেরি স্যাড খুব দুঃখিত। দেন হি কুড আন্ডারস্ট্যান্ড, সে তখন বুঝতে পেরেছিল। দেন হি কুড আন্ডারস্ট্যান্ড, সে তখন বুঝতে পেরেছিল। হোয়াট মিস্টেক হি ডিড, সে কি ভুল করেছে। মিস্টেক মানে ভুল করা, হট মানে কি? কি ভুল, হি ডিড সে করেছিল, মানে সে খালি খোদার কাছে চাইতো গোল্ডেন টাচ, যা ধরবো স্বর্ণ হয়ে যাব, গোল্ডেন লাভার ছিল, এটা সে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করেছিল। আফটার দ্যাট তারপর, হি পেয়ার টু গড, সে খোদার কাছে প্রার্থনা করে। পেয়ার্ড মানে প্রার্থনা করেছিল, টু গড খোদার কাছে, আল্লাহর কাছে, টু গেট দ্য পাওয়ার ব্যাক। হ্যাঁ, পাওয়ার মানে কি? শক্তি, ব্যাক যে গোল্ডেন টাচে যে শক্তিটা ছিল সেটা যেন ফিরিয়ে নেয়, এরকম প্রার্থনা করেছিল। হি পেয়ার টু গড টু গেট দ্য পাওয়ার ব্যাক। গড গ্যান্টেড হিজ পেয়ার, গ্যান্টেড মানে কি? মঞ্জুর করেছিল। গড মানে খোদা, গ্যান্টেড মঞ্জুর করেছিল, হিজ পেয়ার তার প্রার্থনা, অ্যান্ড টুক অ্যাওয়ে হিজ পাওয়ার, টুক অ্যাওয়ে নিয়ে, টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক, টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, অ্যাওয়ে হিজ পাওয়ার তার ক্ষমতাকে নিয়েছিল। দ্য ডটার বিকেম হিউম্যান এগেইন, দ্য ডটার মানে কন্যা, বিকেম হয়েছিল, হিউম্যান মানে মানুষ, এগেইন মানে আবার, তার কন্যা আবার পুনরায় মানুষ হয়েছিল। অ্যাট লাস্ট সবশেষে, দ্য কিং বিকেম ভেরি হ্যাপি, দ্য কিং মানে রাজা, বিকেম হয়েছিল, ভেরি হ্যাপি খুব সুখী। আমি আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। আর আমি খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়েছি, তোমরা কয়েকবার ভিডিওটা দেখলে খাতায় লিখে যদি একটু পড়ো, আমি আশা করি এই কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ এই কমপ্লিটিং স্টোরিটা পরীক্ষা আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর অন্য যেভাবে আসবে সেটা আমি পরবর্তীতে কোনো এক সময় ভিডিও দিয়ে দেব। তো আশা করি এরকমভাবেও তুমি এখান থেকে কিছু হলেও লিখতে পারবে। যাই হোক, আর কথা বাড়াবো না, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে তুমি একটু ভিজিট করলে বিস্তারিত জানতে পারবে, www.loserarc.com, পারলে একটু ভিজিট করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট, বিশেষ করে ইংলিশের জন্য অনেক কিছুই আছে এইখানে।
পারলে একটু ভিজিট করে। আর সবশেষে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগলেও লাগতে পারে। আর এত কষ্ট করে ভিডিও তৈরি করেছি, আশা করি সবাই একটা লাইক করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।